রানীমা রং খেলবে। আর তার থেকেও বড় কথা, গোপাল যদি তার বউকে নিয়ে হাজির হয় তাহলে তো গোপালের কাছে আমি হেরে যাব। এই তো তুমি উঠতে বসতে খেতে শুতে গোপালের কাছে হেরে বসে থাকো, নতুন করে আরেকবার হারলে করতে কি? কি আবার আমার মুখের উপর এত বড় কথা বললে? দেখো দেখো, এরকম অবাধ্যতা করলে না আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। সে তুমি যা ইচ্ছে করতে পারো, আমি রং খেলবো না, এই আমার শেষ কথা, ব্যাস। এ তো দেখছি ভবি ভুলবার নয়। হ্যাঁ, কি করি এখন? মহারাজকে গিয়ে কি বলবো? হ্যাঁ, গিন্নির যা মেজাজ দেখলাম, তাতে তাকে দিয়ে রং খেলানোর থেকে বাঘের দুধ দুয়ে নিয়ে আসা অনেক সহজ দেখছি। দূর দূর, ভালো লাগে না। যাই, এখন মহারাজকে গিয়ে বলে আসি যে আমার গিন্নি রং খেলবে না। আমি আমি নিজেই দোল খেলার কথা ঘোষণা করলাম, আর এখন রানী যদি সত্যি সত্যি রং খেলতে না চায় তাহলে তো সকলের সামনে আমার মুখটা পুড়ে যাবে। ও, কি যে করি এখন, কি করি কি করি কি করে কথাটা সকলকে বলি? প্রণাম মহারাজ। হুম, মহারাজকে যেন খুব চিন্তিত দেখছি। কিছু কি হয়েছে মহারাজ? হয়েছে তোমার মাথা আর আমার মুখ। আপনার মাথা আর আমার মুন্ডু, কথাটা আমার মাথায় ঠিক ঢুকলো না মহারাজ। কাছে এসো বলছি। শোনো গোপাল, এদিকে তো মহা সমস্যা শুরু হয়ে গেছে। কি সমস্যা মহারাজ? আরে, বড় মুখ করে তোমাদের বললাম যে এবার রাজবাড়িতে ধুমধাম করে রং খেলা হবে, কিন্তু এদিকে তোমাদের রানীমা রং খেলবেন না বলে যে গো ধরে বসে আছে। কেন? কেন আবার? গতবার রং খেলে তার সারা গায়ে নাকি বিজবিজে ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। এখন তিনি না খেললে তোমাদের কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো? তাহলে আমার এখানে আসার আসল কারণটা বলেই ফেলি মহারাজ। আমার গিন্নিও সাফ জানিয়ে দিয়েছে যে রং খেলবে না। তাহলে কি হবে? মন্ত্রীর বউ যদি রং খেলতে আসে তাহলে তো মন্ত্রীর সামনে আমাদের দুজনের মুখ পুড়ে একেবারে কালো হয়ে যাবে, আর ওই পশ্চাৎ মন্ত্রী চারিদিকে বলে বেড়াবে যে আমাদের বউয়েরা নাকি আমাদের কথাই শোনে না। আমার বউও কোনো কথা শুনতে চাইছে না মহারাজ। সে কোনোভাবেই গায়ে রং মাখবে না। বাবা, এই তো দেখছি সব শেয়ালের একরা। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা তাহলে আমার উপর ছেড়ে দিন। দেখবেন দোলের দিন সব শিয়ালি এক গামলায় রং মেখে হাবুডুবু খাবে। এই, এটা কি করে সম্ভব? একটু মাথা খেলিয়ে চিন্তা ভাবনা করে নিলে এই গোপাল ভাঁড়ের কাছে সবই সম্ভব। কিন্তু হাতে তো মাত্র কয়েকটা দিন। ও নিয়ে কোনো চিন্তা করবেন না। মাথা খেলাবো একদিন, কাজ করব একদিন, আর তারপর জোরদার হোলি। আচ্ছা দাদু, আমাদের কি জন্য এখানে ডেকে পাঠালে বলো তো? আরে বলছি, বেশ কাজের মতো কাজ আছে তোদের জন্য। আর সব কাজ যদি ঠিকঠাক করতে পারিস তাহলে দোলের দিন বিকেলবেলা তোদের সকলকে পেট ভরে ভোলা ময়রার দোকানের গরম গরম রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবো। ওরে বাস, রসগোল্লা আর মাখার সন্দেশ! বলো বলো, কি করতে হবে? তোর সেই গুলতিটা সঙ্গে আছে? আছে বই কি, এই দেখো না, দেখো। তাহলে গুলতি মেরে গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে দেখা দেখি। এ তো আমার বাঁ হাতের খেল গো। ওরে বাবা, হাতের নিশানা নিখুঁত হলেও একেবারে আমার মাথার টাকের উপর ফেললি যে। তোমার মাথায় লাগেনি তো দাদু? না, বাতাবি লেবু নরম বলে খুব একটা জোরে লাগেনি বুঝলি। কিন্তু ওটা যদি বাতাবি লেবু না হয়ে বেল হতো তাহলে আমার এই কেশিন টেকো বেল মাথাটার যে কি অবস্থা হতো কে জানে। শোন গুলটে, শোন, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে, তবে কি করতে হবে পরে বলে দেবো তোকে। হ্যাঁ, এবার আমায় বলো কি করতে হবে আমায়? আচ্ছা, বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি? এমন ভাবে হাঁটতে হবে যে শাড়ির খসখসানির শব্দটাও যেন না পাওয়া যায়। কেন পারবো না? খুব পারবো। তাহলে হেঁটে দেখা দেখি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে। আরে, ওদের তো তোমার কাজে লাগবে বলছো, কিন্তু আমি? তুই চট করে গাছে উঠে দেখা দেখি কেমন চড়তে পারিস। আচ্ছা, এই দেখো। আরে
আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখের কথা খসাতে না খসাতেই তো গাছে উঠে পড়লি। এই জল ভর্তি বালতিটা কে নিয়ে যাবে? কিন্তু কিন্তু দাদু, বালতি নিয়ে কিভাবে উঠবো? হ্যাঁ, একটা দড়ি নিয়ে আয় চট করে। এই নাও দাদু। এবার বালতির হাতলের সাথে দড়িটার এক প্রান্ত বাঁধ আর আরেকটা প্রান্ত কোমরে বেঁধে গাছে উঠে পড়। এবার আস্তে আস্তে দড়ি দিয়ে বালতিটা টেনে তোল। দাদু, তোমার কি বুদ্ধি! শোন, দোলের দিন সকাল সকাল তোরা সকলেই বাতাবি লেবু গাছতলায় এসে দাঁড়াবি। কি কি করতে হবে সব বলে দেবো তোদের। দাদু, আজ হবে নাকি অল্প অল্প করে রসগোল্লা আর মাখা সন্দেশ? ওই কাজের বায়না আর কি। দারুণ বলেছিস, কাজের বায়না। চল তাহলে। তবে যাবার পথে ট্যাপার পুঁচকে কেউ ডেকে নেব, বুঝলি? দোলের দিন ওদেরও কাজে লাগবে আমার। ওদিকের খবর কিছু শুনেছেন? কি খবর ভাই? একেবারে ঘোড়ার মুখের খবর। তবে আমার মুখের খবর থুড়ি থুড়ি, ওই ঘোড়ার মুখের খবরটা আবার 5 কণ করবেন না যেন। আরে না না, কাউকে বলবো না। তুমি তুমি নিশ্চিন্তে বলো দেখি। শুনছি রানীমা, গোপালের বউ আর মন্ত্রীমশাইয়ের স্ত্রী তো রং খেলতেই চাইছেন না। তাই নাকি? তাহলে তো মহারাজের স্বাদের দোল খেলা তো এবার লাটে উঠবে। বেশ হবে, খুব ভালো হবে। আমার বউ আড়ি করে বাপের বাড়ি চলে গেছে বলে মহারাজ আমায় 2-4 কথা শুনিয়েছিলেন। চুপ চুপ, আর কোনো কথা নয়, গোপাল আসছে। আমাকে দেখে এমন চুপ করে গেল কেন? তার মানে বেটারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কালকের দোল নিয়ে আলোচনা করছে। এই যে গোপাল, কোথায় যাচ্ছ? রাজবাড়ি। কেন ভাই? রাবড়ি খাবো বলে। ওমা, রাবড়ি! তো মহারাজ তো আমাদের বললেন না। রাস্তায় দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করলে কি আর রাবড়ি খাওয়ার নেমন্তন্ন পাওয়া যায়? আমি চলি। ওরে বাবা, কি দেমাক! আরে গোপাল, আজ বাদে কাল দোল, তা বৌদির খেলার ব্যাপারে কি ব্যবস্থা করলে? এদিকে বলে কিনা চিন্তায় চিন্তায় আমার মাথার মধ্যেটা কেমন দপদপ দপদপ করছে। কোনো চিন্তা করবেন না মহারাজ, এমন ব্যবস্থা করে রেখেছি না যে কাল সকলে দৌড়ে দৌড়ে রং খেলতে আসবে। হ্যাঁ, তাই নাকি? এই গোপাল, বলো বলো বলো, বলো না, কি ব্যবস্থা করছো? বাবা, মাথা খেলিয়ে কি বুদ্ধিটাই না বের করেছো গোপাল। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আজ তাহলে সেই দিন, মানে দোল। যা যা বলেছি সেই মতো যে যার কাজে লেগে পড়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি। গুলটে, আয় আমার সঙ্গে। হিরে পুটি, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছিস কেন? না মানে ওই একটু ঠাকুরের প্রসাদ। প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? তা এত কুণ্ঠা করছিস কেন? নে, হাত বাড়া, কপালে ছুঁয়ে মুখে দে। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। মাথার চুলে কোনো রং ঢেলে দিয়েছি, বুঝতেই পারিনি। এবার তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ, আয়, ভালো করে রং খেলিস তোরা। আমি যাই, মহারাজের পায়ে এই আবির ছুঁয়ে প্রসাদ দিয়ে আসি। গিন্নি পুকুর থেকে জল আনতে গেছে, এই ফাঁকে যা করার করে দিলাম। এবার জমবে খেলা। কি রান্নাঘরে কি করছো? বুঝলে গিন্নি, আজ বাজারে যা মোটা মোটা মাগুর মাছ উঠেছে না, কি বলবো। তাই কটা মাগুর মাছ এনে তোমার ওই শিকের হাঁড়িতে জলে ডুবিয়ে তুলে রাখো। সর্বনাশ! কি করেছো তুমি? ওটাতে আমি তেঁতুল রাখি, আর ওই হাঁড়িতে তুমি মাগুর মাছ রেখেছো। এই নামাও নামাও, এক্ষুনি নামাও বলছি। ওসব নামাতে ফামাতে আমি পারবো না, নামাতে হলে তুমি নামাও। ও, এই এক বুড়ো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল আমায়।
এই 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 মুখে এই কি পড়লো রে? কে পাঠালো হাঁড়ি? আমার বউ যে বাদুড়ের রঙে একেবারে মাখামাখি হয়ে গেল। তবে রে বদমাইশ বুড়ো, হ্যাঁ? দেখাচ্ছি মজা। নিন, রাধা কৃষ্ণের প্রসাদ নিন। এবার পাটা একটু বাড়ান, পায়ে আবির দেব। গোপালের কথা মতো এবার রানীকে মোক্ষম ঠকাতে হবে। আরে রানী, তোমার মাথায় সাদা মতন এটা কি? কাকে ইয়ে করে দিল নাকি? ইমা, তাহলে তো আবার চান করতে হবে। দূর দূর দূর, আর ভাল লাগে না। যাও যাও রানী, এবার ওই মিথ্যে কাকে নিয়ে ধোবার জন্য যত ইচ্ছে জল ঢালো মাথায়। যত জল ঢালবে মুখ হবে তত বেগুনি। বাবা, খুব তো বলেছিলে রং খেলবো না, এবার দেখি কেমন রং না খেলে পারো তুমি। এই 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 পাজির দল, গাছ থেকে ফুল ছিঁড়ছিস কেন রে? কি রে, ভালো করে কথা কানে গেল না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের, দেখাচ্ছি, দাঁড়া। পালিয়ে যাবি কোথায়? ধরতে পারলে না কানগুলো টেনে ছিঁড়ে নেব। হ্যাঁ, এই 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 কি রে, কি রং ঢাললি আমার গায়ে? ওরে হতচ্ছাড়া ন্যাপলা, হ্যাঁ তোরই কাজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। লাল রঙে আমার গিন্নি একেবারে লাল টমেটো হয়ে গেছে। হ্যাঁ, বুদ্ধি বটে গোপালের, বুদ্ধি বটে। এ কি এমন লাল রং কে মাখালো তোমায়? ন্যাপলা, কিন্তু এমন বাদুড়ে রঙে তোমায় কে চুবিয়েছে? কে আবার? ওই যে আমার ঘরের শত্রু টেকো বুড়ো। চলো চলো চলো, মহারাজের কাছে গিয়ে নালিশ করে আসি। মহারাজকে বলে কিচ্ছু হবে না, তার থেকে বরং রানীমার কাছে চলো, তিনি এর বিচার করবেন। ঠিক বলেছো, তাই চলো, তাই চলো চলো। ও রানীমা, রানীমা, দয়া করে দরজাটা খুলুন। আমি এখন দরজা খোলার অবস্থায় নেই, দুদিন বাদে এসে দেখা করো। সে কথা বললে কি করে চলে রানীমা? আপনার আদরের গোপাল আমায় চাতুরি করে রং মাখিয়ে দিয়েছে। ন্যাপলা গাছের উপর থেকে আমার মাথায় রং ঢেলে দিয়েছে। তাহলে আমার অবস্থা দেখো। এ কি রানীমা, কালি ঝুলি মেখে আপনিও তো একসা, আপনার এই অবস্থা কে করলো? সেটা ঠিক বলতে পারবো না গো। তোমাদের মহারাজ বললেন আমার মাথায় নাকি কাকের ইয়ে, তাই দৌড়ে মাথা ধুতে গেলাম। উমা, মাথায় যে জল ঢেলেছি অমনি হড়হড় হড়হড় করে বেগুনি রঙে মুখ ভর্তি হয়ে গেল গো। তাই তাই আমার মনে হয় এ সবই তোমাদের মহারাজের কারসাজি। আমি রং খেলবো না বলেছিলাম বলে এই উল্টো চাল চেলেছেন। মহারাজকে দোষ দেবেন না রানীমা, আসলে রং খেলবেন না বলে আপনারা তিনজনই তো ধনুক ভাঙা পণ করেছিলেন, তাই বাধ্য হয়ে আমি এই চাল চেলেছিলাম। তুমি? আগে হ্যাঁ, সকালে পুঁটি এসে প্রসাদ নেবার বাহানায় আপনার মাথায় গুঁড়ো রং ঢেলে দিল, ট্যাপা আর পুঁচকে ফুল ছেঁড়ার অছিলায় মন্ত্রীমশাইয়ের স্ত্রীকে ঘরের বাইরে বের করে আনলো, আর আমারটা বাড়িতে তো হাড়ি ফট। লাল বেগুনি আর বাদুড়ে মিলে একেবারে সব রং বাহার হয়ে গেছে। রং বাহার। গোপাল, তোমার পেটে পেটে এত, তা রং যখন একবার মেখেই ফেলেছি তখন চলো সবাই মিলে রং খেলা যাক। দাদু, আমাদের রসগোল্লা। আজ আর দাদু নয়, আজ তোদের সকলকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো আমি। তুমি রসগোল্লা খাওয়ালে আমি খাওয়াবো সন্দেশ। কি মজা, কি মজা।
তাহলে এবার গলা ছেড়ে বলা যাক হোলি হে হোলি হ্যায়! এই কি হলো কি হ্যাঁ বলি এমন গোগ্রাসে খাচ্ছ কেন হ্যাঁ তোমার খাবার কি কেউ কেড়ে নেবে নাকি হ্যাঁ ভাত কেন পারবে গিন্নি, কিন্তু আজ রাজসভায় পৌঁছতে দেরি হলে মহারাজ হয়তো আমার চাকরিটাই কেড়ে নেবেন। কেন রাজসভায় কি এমন মহা কাজ আছে আজ? সে আমি বলতে পারবো না, তবে মহারাজ সকলকে ঠিক সময়ে রাজসভায় হাজির থাকতে বলেছেন। আমি চললাম গিন্নি। দুগা 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 দুগা। সকলেই এসে গেছো দেখছি। এখন গোপাল এলেই আলোচনা শুরু করা যেতে পারে। গোপাল এলেই নয় মহারাজ, আপনার গোপাল এসেই গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে তো এবার আলোচনা শুরু করা যেতেই পারে। হ্যাঁ মহারাজ, শুরু করুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কদিন বাদেই তো দোল পূর্ণিমা। হ্যাঁ মহারাজ, ঠিক 5 দিন বাদে। বুঝলে, আমার বড় ইচ্ছে যে এবারে দোল পূর্ণিমাটা একটু অন্যভাবে উদযাপন করা। মানে তোমরা সকলে সস্ত্রী ওই দিন রাজবাড়িতে আসবে, সকলে একসঙ্গে রং টং খেলা যাবে, তারপর প্রসাদের খিচুড়ি খাওয়া। তোমরা রাজি তো? আমরা তো রাজি, কিন্তু আমাদের ঘরণীরা কি রং মাখতে রাজি হবে? রাজি হবে না মানে? রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে হবে। এই সভাকবি রাজি করাতে পারবে তো? আমার সঙ্গে করে আরই আমার বউ চলে গেছে বাপের বাড়ি। কি কথাই শোনালি, বউ চলে গেছে বাপের বাড়ি? কেন কেন বউয়ের সাথে ঝগড়া হয় কেন? কি করব মহারাজ, সে যে বড় অবুঝ। থাক থাক, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। রাজবৈদ্য, আগে আগে সে যে ওই বাতের ব্যথায় বড্ড কাহিল। হ্যাঁ কি বললে? বুদ্ধির বউ বাতের ব্যথায় কাহিল? এই এই তুমি কেমন বৈদ্য হে? নিজের বউয়ের বাতের ব্যথা সারাতে পারো না? কি করব মহারাজ, আসলে বড্ড ওই পুরানো ব্যথা তো, মানে আমার বিয়েরও ওই আগে থেকে। গরমকালে একটু ভালো থাকলেও শীতকালে বড় কাহিল হয়ে পড়ে। বাতের ব্যথা খুবই বেদনাদায়ক। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। ব্যথা ব্যথা, কত ব্যথা। তাহলে আর কি করা যাবে? মাঝখান থেকে দুটো বউ বাদ পড়লো। দুটো নয় মহারাজ, দুটো নয়, 3টে। মানে আমার বউকেও বাদের খাতায় ধরে রাখতে হবে। আগামীকাল সেও দোল পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি চলে যাচ্ছে। ওখানেও তো খুব বড় করে দোল উৎসব হয় কিনা। মানে বাবা বাবা বাবা, এ তো এক এক করে অনেক বই বাদ পড়েছে। তা সেনাপতি, তোমার? ইয়ে মানে আমি হ্যাঁ আমি তাকে বোঝাবার চেষ্টা করব মহারাজ, নিশ্চয়ই করব। কিন্তু সে যে বড্ড লাজুক মহারাজ, ওই টপ করে ওই ঘরের বাইরে বেরোতেই চায় না। কি করি বলুন? তার মানে ধরে রাখতে হবে সেও বাদ। বাকি রইলো গোপালের বউ, মন্ত্রীর বউ আর তোমাদের মহারানী। ঠিক আছে, মানে এই 3 জনকে নিয়েই দোল খেলা হবে। সেরেছে, আমার গিন্নি তো কোনোদিনই রং মাখতে চায় না। কি গোপাল, আরে বিড়বিড় করে কি বলছো? না মানে কিছুই বলছি না মহারাজ। আর কিছু বললেও আমি কিন্তু শুনছি না। মোদ্দা কথা, তোমার আর মন্ত্রীর বউকে ওই দিন আমি রাজবাড়িতে দেখতে চাই, ব্যাস। না 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 না, ও তুমি যতই বলো না কেন, এতদিন যখন রং মাখিনি তখন এবার ও রং মাখতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ কেন রং মাখতে পারবে না কেন? পারবো না তো পারবো না, ব্যাস। বলি যখন অল্প বয়স ছিল, যখন আমার ছিপ ছিপে চেহারা ছিল, তখন তো কোনোদিন রং মাখাতে চাওনি। কি করব, আসলে তখন যে রঙের বড্ড দাম ছিল আর রোজগারও ছিল খুব কম। এখন বুঝি রঙের দাম কমে গেছে? না মানে রঙের দাম না কমলেও রোজগার তো কিছু বেড়েছে। আর সব থেকে বড় কথা হলো রং কিনতে তো আর পয়সা লাগছে না, সব খরচ তো মহারাজের। তাহলে তুমি গিয়ে রং মেখে এসো, আমাকে আর এর মধ্যে টেনো না। হ্যাঁ আহা, সামান্য রং মাখা নিয়ে এত চড়ছো কেন বলো তো? মনে রাখবে, এটা মহারাজের আদেশ। তুমি মহারাজের কাছে চাকরি করো, তাই মহারাজের আদেশ মানতে তুমি বাধ্য। আমি কিন্তু বাধ্য নই। হ্যাঁ যাচ্ছিলে এটা দেখছি। আচ্ছা গো, গো হলে গো, তবে একবার যখন রং খেলবো না বলেছি, তখন মরে গেলেও খেলবো না। আরে তুমি রং খেলতে না গেলে আমার যে চাকরি থাকবে না। গেলে যাবে,
তাতে আমার কি? এতদিন তো শুনে এসেছি নারী হলো সহনশীল বুঝতার, কিন্তু তুমি তো দেখছি একেবারে উল্টো। হ্যাঁ আমি উল্টো, আমি হলাম সেই নারী যার আরেক নাম শক্তি। বুঝতে পেরেছি, তুমি শক্তি হলে আমি হলাম সহ্য শক্তি। তবে রে, হ্যাঁ? ওরে বাবা, শক্তি যে আবার রুদ্র শক্তি হয়ে মারতে আসছে। আহ, কি বলছো কি রানী, তুমি রং খেলবে না? না খেলবো না, গতবার রং খেলে সারা গায়ে এরকম ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। সে গতবার বেরিয়েছিল বলে এবারেও যে বেরোবে তার কোনো কথা আছে না? ওসব কথা জেনে আমার কাজ নেই, মোদ্দা কথা এবার আমি রং খেলবো না। এই দেখো, এইদিকে গোপাল আর মন্ত্রীর বউ তোমার সঙ্গে রং খেলতে আসবে, তা তুমি যদি না খেলো সেটা কি ভালো দেখাবে? আমাকে না জিজ্ঞেস করে আপনি ওদের আসতে বললেন কেন? তা তুমি যে খেলবে না সেটা আমি কি করে বুঝবো? তা এখন বুঝলেন তো, ওদের বারণ করে দিন। ও সব আমি পারবো না, আমি হলাম এ রাজ্যের রাজা, কথার খেলাপ করা আমার মানায় না। ভদ্রলোকের এক কথা, ব্যাস। তাহলে যা পারেন তাই করুন। ওহ, তোমার সাহস তো কম নয়, আমার মুখের ওপর দুম করে না করে দিলে।